মিড ডে মিল রান্না হলো না, তোমাদের কেমন লাগবে গো দুপুরবেলা? খুব খিদে লাগবে, হ্যাঁ তখন কি করবে? কষ্ট হবে তো। তাহলে খিদের সময় আমাদের কি হয়? খুব কষ্ট হয়, আমরা কাজ করতে পারি না, আমরা শক্তি পাই না, তাই না? হ্যাঁ, কি বলছো? তোমার খুব কান্না পায়? হ্যাঁ, খিদে পেলে খুব কান্না পায়, তখন কি করো? মাকে গিয়ে বলো। হ্যাঁ, মাকে গিয়ে বলো যে কখন আমরা খাবার খাবো, আমাদের খাবার দাও, তাই না? ঠিক আছে, চলো দেখি। এরকম অনেক বাচ্চা আছে জানো তো, আমাদের চারিপাশে ঘোরে, আমরা হয়তো নজর করি অথবা করি না। এরকম অনেক বাচ্চা আছে, তারা কিন্তু খাবার জন্য মায়ের কাছে কান্না করে জানো তো। সেই নিয়েই আজকের আমাদের একটা গল্প। গল্পটার নাম কি বলতো? আ প্রোফাইল ইন কাইন্ডনেস। কি বললাম? আ প্রোফাইল ইন কাইন্ডনেস। গল্পটাতে দুটো বাচ্চা আছে জানো, সে তার মায়ের কাছে কি বলছে জানো? সে তার মায়ের কাছে বলছে আমরা খাবার খাবো, আমাদের খাবার দাও। এবং তারা খুব কান্না করছে, তোমরা যেমন কান্না করো খিদে পেলে। তোমাদের কে কি কার কি খেতে ভালো লাগে? কি দেখলে সব থেকে বেশি খেতে ইচ্ছা করে বলো তো? ও, তোমার মাংস, ও তোমার ফুচকা। ঠিক দেখেছো, আমরা কত রকমের খাবার খাই, কিন্তু এখানের বাচ্চাটা এতই খিদে পেয়েছে এবং সে মায়ের কাছে কান্না করছে, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। চলো দেখি কি বলেছে, আমরা একটু পড়ি, তোমরা ভালো করে শুনবে কিন্তু, কেমন? পড়ছি আমি। The man heard a woman talking to the children. চিলড্রেন মানে কি গো? কে বলবে আমাকে? হ্যাঁ, ঠিক বলেছো, শিশুরা। বাহ, এই তো তোমরা কি সুন্দর জানো। তাহলে কি বলছে, একটা মানুষ শুনতে পেলো, হিয়ার্ড মানে শুনতে পাওয়া। শুনতে পেলো যে টক মানে কি গো? বাহ, কথা বলা, খুব ভালো বলো চরিত্রী। এই যে একটা মানুষ শুনতে পেলো কিছু বাচ্চার সাথে তার মা কথা বলছে। কি বলছে? ডোন্ট ক্রাই, কেঁদো না, একদম কান্না করো না। দ্য রাইস উইল বি রেডি সুন। রাইস মানে কি গো? হ্যাঁ, ভাত, আমরা যে মিড ডে মিলে ভাতটা খাই সেটা হচ্ছে রাইস। তাহলে দ্য রাইস উইল বি রেডি সুন, খুব তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যাবে। সি সেড, কে বললো গো? মা বলেছে। কাদেরকে বললো? হ্যাঁ, চিলড্রেনদের বলেছে, রিমি ঠিক বলেছো। দ্য ম্যান লুকড ইনসাইড দ্য হার্ড, হি আস্কড দ্য ওম্যান, why are the children crying? বলছে কেন বাচ্চারা কাঁদছে গো? দ্য ওম্যান রিপ্লাইড, রোমান বলল, দে আর হাংরি, তারা খুবই হাংরি। মানে কি? কে বলবে? হাতলো হাতলো, ও রহিম বলবে, বলো। হ্যাঁ, ক্ষুধার্ত, হাংরি মানে ক্ষুধার্ত। আই হ্যাভ নাথিং টু ফিড দেম, আমার কাছে কিছুই নেই তাদেরকে দেওয়ার মতো। কি বলছে? তোমাদের এই মাত্র বললাম, তাদের কাছে কিছুই নেই খাবার, খাবার খাবারের মতো। কিন্তু মা তো, আমরা যেমন খিদে পেলে মায়ের কাছে যাই, কি তোমরা যাও তো? মা খাবার দাও, মা খাবার দাও। কিন্তু এই মায়ের কাছে কিচ্ছু নেই। সে কি করছে জানো? সে শুধু জল গরম করছে, জল ফুটছে, এবং তার বাচ্চারা ভাবছে যে সত্যি ওখানে চালগুলো দিয়েছে, মা ভাত রান্না করছে, কিন্তু আদতেও তার মায়ের কাছে কিচ্ছু নেই। কি বলছে? যে আই হ্যাভ নাথিং টু ফিড দেম, দ্য ম্যান স দ্যাট ওয়াটার ওয়াজ বয়লিং ইন আ পট। কি করছে? ওই জলটা বয়েল হচ্ছে, বয়েল মানে ফোটানো। দেখো আমি বোর্ডে লিখে দিচ্ছি, BOIL, বয়েল, বয়েল মানে কোনো কিছু ফোটানো, ঠিক আছে? পট মানে হচ্ছে একটা পাত্রে ফোটাচ্ছে। বাট দেয়ার ওয়াজ নট আ সিঙ্গল গ্রেইন অফ রাইস ইন ইট, মানে একটা ছোট ছোট দানাও কিন্তু কিসের নেই? ভাতের বা চালের নেই। বোঝা গেছে? হি ওয়াজ সারপ্রাইজ। সারপ্রাইজ মানে হলো কি? হ্যাঁ, আশ্চর্য হয়ে যাওয়া। SURPRI, জি, SED, সারপ্রাইজ। দেখো আমি লিখেছি, সারপ্রাইজ মানে হচ্ছে আশ্চর্য হয়ে যাওয়া। তোমরা সবাই খাতায় লিখে নাও, লিখেছো? আচ্ছা বেশ, তাহলে আজকে এইটুকুনি পর্যন্ত থাক, পরের পরের ক্লাসে আমরা পুরোটা জানবো কিন্তু। আচ্ছা, তার আগে বলো তো, মায়ের কাছে কি কোনো খাবার ছিল? হ্যাঁ, ঠিক বলেছো অরিত্রী, মায়ের কাছে কোনো খাবার ছিল না। তাহলে মা মা কি রান্না করছিল? কে বলবে? হাত তোলো দেখি, প্রীতম। হ্যাঁ, মা শুধু জলটা বয়েল করছিল, হ্যাঁ তাদের খেতে দেওয়ার জন্য। এই তো, খুব ভালো হয়েছে। তাহলে পরের দিন আমরা অন্য পরবর্তীটা আমরা কমপ্লিট করব। আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? আর তোমরা কিন্তু কোনোদিন খাবার নষ্ট করবে না, কারণ এইটুকুনি খাবারই অনেক মানুষ খেতে পায় না, জানো তো। আমাদের খাবার নষ্ট করা উচিত নয়। তোমরা কিন্তু মিড ডে মিলের খাবার একদম নষ্ট করবে না, যতটুকুনি পারবে ঠিক ততটুকুনি নেবে, এবং পরবর্তীকালে আবার চাইলে আবার দেওয়া হবে। তাই কোনোদিন কোথাও গিয়ে কোনো খাবার নষ্ট করবে না, মনে থাকবে। বেশ, ধন্যবাদ স্যার। বাহ, ঠিক আছে। টপিক অনুযায়ী ঠিক আছে। এর বিষয়বস্তুতে কি বলা হচ্ছে এটা একটু বলে দেন।
ওই তো স্যার কিছুই নেই, মানে এতটাই গরিব, তার বাচ্চারা কাঁদছে, এবার মা কি দিতে চাইবে দিতে পারছে না, এবং পাশ থেকে একটা মানুষ শুনতে মানে দেখছে যে এরকম তার মা তাকে মানে আশ্বাস দিচ্ছে যে হ্যাঁ তোমাকে খেতে দেবো, মানে তারা এতটাই গরিব, এই গরিবটার বিষয় বর্ণনা করা হয়েছে, মানে এইটুকুনি আমি জানি, বাদ বাকিটা আমাকে একটু পড়তে হবে। আচ্ছা, একটু পড়ে আমি পরে নিয়ে বলে একটু দেবো। বিষয়বস্তুটা একটু আমার কভারেজ দরকার ছিল। একদম আমি বলে দিচ্ছি, আমি একটু পরেই বলে দিচ্ছি, আমাকে 2 মিনিট স্যার সময় দিন, আমাকে আমি যেটা বলে দিলেন দিচ্ছি। ওটার পেজ নাম্বার ম্যাডাম কত? কমপ্লিট, ম্যাডাম কমপ্লিট করে তারপরে দেন না, তাহলে আমার শুনতে ভালো লাগবে, একই জিনিস দুবার শুনতে তখন আমার আরো খারাপ লাগবে। আচ্ছা আমি পেজ নাম্বারটা আমাকে বলুন। আমি দিয়ে দিচ্ছি।